আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে কুলসুম নীলু। আজকে আপনাদের সাথে কথা বলবো ডায়রিয়া নিয়ে। ডায়রিয়া কি? ডায়রিয়া হলো এমন একটা অবস্থা যেখানে মানুষের পায়খানা স্বাভাবিকের চেয়ে পাতলা এবং পরিমাণ বেশি হয়। সাধারণত দিনে ৩ বার তার বেশি তরল বা অস্রাবধর্মী পায়খানা হলে তাকে ডায়রিয়া হিসেবে গণ্য করা হয়। এটা শুধু অস্বস্তিকর নয় বরং শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। কারণ এর মাধ্যমে দ্রুত পানি এবং লবণ যে ইলেক্ট্রোলাইটগুলো আছে সেগুলো হারিয়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী ডায়রিয়া শুধু একটা সাধারণ রোগ নয় বরং এটা শিশু মৃত্যুর বড় কারণ এর মধ্যে অন্যতম, বিশেষ করে উন্নয়নশীল যে দেশগুলো আছে সেটাতে। তাই সময় মতো পর্যাপ্ত পানি এবং লবণ প্রদান জরুরি। তো ডায়রিয়া কেন হয়? ডায়রিয়া আসলে শরীরের একটি প্রতিরক্ষামূলক প্রতিক্রিয়া। যখন শরীরে কোনো জীবাণু, বিষাক্ত পদার্থ বা অস্বাভাবিক খাবার ঢুকে যায় তখন শরীর দ্রুত এগুলোকে বের করে দেওয়ার চেষ্টা করে। এজন্য হঠাৎ করেই পাতলা পায়খানা শুরু হয়। সবচেয়ে সাধারণ যে কারণগুলো সেটার মধ্যে হচ্ছে সংক্রামক, মানে ভাইরাস, যেমন নোরোভাইরাস বা রোটা ভাইরাস। এটা শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যেই ডায়রিয়ার ঝুঁকিটা বাড়ায়। আবার কিছু ব্যাকটেরিয়া যেমন স্যালমোনেলা, ইকোলাই বা ভাইব্রিও এগুলো শরীরে ঢুকে খাবারের মধ্যে থাকা পুষ্টি ভেঙে দেয় এবং টক্সিন তৈরি করে যা অন্ত্রের যে স্বাভাবিক কাজ সেটাকে ব্যাহত করে। খাদ্যবাহিত বিষক্রিয়া একটা বড় কারণ, যেটা দূষিত পানি বা অপরিষ্কার পানি তে থাকা যে জীবাণু সেটা রান্না করা খাবারের মাধ্যমে বা কোনোভাবে আপনার শরীরে ঢুকে অন্ত্রে সংক্রামক তৈরি করে এবং শরীর সেগুলো বের করে দেওয়ার জন্য ডায়রিয়ার মতো প্রতিক্রিয়া দেখায়। অনেক সময় অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ডায়রিয়া দেখা দিতে পারে, কারণ অ্যান্টিবায়োটিক শুধু ক্ষতিকর জীবাণু নয়, উপকারী গাট মাইক্রোবায়োম সেগুলোকেও মেরে ফেলে। ফলে অন্ত্রের ভিতরে থাকা যে প্রাকৃতিক ভারসাম্য সেটা নষ্ট হয় এবং হজম যে প্রক্রিয়া সেটাও বিঘ্নিত হয়। এতে পাতলা পায়খানা শুরু হয়। এছাড়া কিছু কিছু মানুষের শরীর বিশেষ করে কিছু খাবার সহ্য করতে পারে না বা হজম করতে পারে না, যেমন ল্যাকটোজ ইনটলারেন্স। তো এই ক্ষেত্রে দুগ্ধজাত খাবার খেলে ডায়রিয়া হতে পারে। আবার ইরিটেবল বাউল সিনড্রোম বা ইনফ্লামেটরি বাউল ডিজিজ এর মতো দীর্ঘমেয়াদী রোগেও কিন্তু ডায়রিয়া দেখা দিতে পারে। তবে এগুলো ক্রনিক সমস্যার মধ্যেই পড়ে। দৈনন্দিন জীবনে যে ডায়রিয়া বেশি দেখা যায় সেগুলো হচ্ছে অ্যাকুট, মানে অর্থাৎ হঠাৎ করে শুরু হওয়া সংক্রমণজনিত। এখন আসি ডায়রিয়ার লক্ষণগুলো নিয়ে, যেমন হচ্ছে বারবার পাতলা পায়খানা হওয়া বা পানির মতো পায়খানা যাওয়া, পেটে ব্যথা, গ্যাস, অস্বস্তি, শরীরে দুর্বলতা, ক্লান্তি অনুভব করা, বমি হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, ডিহাইড্রেশনের মতো লক্ষণগুলো দেখা যায়, যেমন অতিরিক্ত তৃষ্ণা লাগা, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, মুখ জিহ্বা শুষ্ক হয়ে যাওয়া, ত্বক যদি চিমটি কাটেন তাহলে সেটা দেরিতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা, শিশুদের ক্ষেত্রে প্রস্রাব কমে যাওয়া এবং কান্নার সময় চোখে পানি না আসা, এগুলো ডায়রিয়ার সাধারণ লক্ষণ যা প্রাথমিকভাবে চিনে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। ডায়রিয়ার প্রাকৃতিক প্রতিকার এবং চিকিৎসা নিয়ে এখন বলবো। ডায়রিয়া হলে শরীর থেকে দ্রুত পানি এবং লবণ বেরিয়ে যায় যা ডিহাইড্রেশন তৈরি করে। তাই প্রথম এবং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে শরীরকে তরল এবং ইলেকট্রোলাইটের যে ঘাটতি সেটা পূরণ করা। গবেষণা বলছে সঠিকভাবে জীবনধারা এবং খাদ্য নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়রিয়ার সময় জটিলতা কমানো এবং সুস্থ হয়ে ওঠা সম্ভব। সবচেয়ে সাধারণ যে উপায় সেটা হচ্ছে ওরাল রিহাইড্রেশন সলিউশন ব্যবহার করা। WHO নির্দেশনা অনুযায়ী ORS হলো প্রথম ধাপের চিকিৎসা, মানে এটা সহজে ঘরেও তৈরি করা যায়। 1 লিটার পরিষ্কার পানিতে 6 চামচ চিনি এবং আধা চা চামচ লবণ মিশিয়ে এটা তৈরি করা যায়। গবেষণায় দেখা গেছে চাল ভিত্তিক ORS বা ভাতের মাড় হালকা ডায়রিয়ার ক্ষেত্রে ভালো ফলাফল দিতে পারে, কারণ এটি শরীরের যে পানি সেটা ধরে রাখতে সাহায্য করে এবং পায়খানার পরিমাণটা কমায়। শিশুদের ক্ষেত্রে WHO ও ইউনিসেফ বিশেষভাবে জিঙ্ক সাপ্লিমেন্টের সুপারিশ করেছে। দিনে 10 থেকে 20 মিলিগ্রাম জিঙ্ক 10 থেকে 14 দিন সেবন ডায়রিয়ার সময়কাল কমিয়ে নিয়ে আসে, পুনরায় হওয়ার ঝুঁকিটাও হ্রাস পায়। তবে এটা আপনি নেওয়ার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেবেন। এটি শুধু ওষুধ নয় বরং এটা একটা প্রমাণভিত্তিক পুষ্টি সহায়ক। খাবারের ব্যাপারে প্রচলিত যে ভুল ধারণা সেটা হচ্ছে ডায়রিয়ার সময় খাওয়াটা বন্ধ রাখে, কিন্তু গবেষণায় দেখা গিয়েছে খাবার বন্ধ না করে সহজ পাচ্য পুষ্টিকর খাবার দেওয়া উচিত, যেমন সেদ্ধ আলু, হালকা মুরগির স্যুপ, কলা, দই বা প্রোবায়োটিক সমৃদ্ধ খাবারগুলো দিতে হবে। তবে খুব তেল, ঝাল, বাছা, অতিরিক্ত কফি, অ্যালকোহল এগুলো সব এড়িয়ে যেতে হবে। শুধুমাত্র BRAT ডায়েটটা দীর্ঘদিন ধরে
ফলো করাটা ঠিক না। এখানে BRAT ডায়েটটার মধ্যে রয়েছে ব্যানানা, রাইস, অ্যাপেল সস বা টোস্ট। যারা নিয়মিত দই বা ফার্মেন্টেড খাবার খান তাদের ক্ষেত্রে হজমতন্ত্রের যে উপকারী ব্যাকটেরিয়া সেটার পরিমাণ বাড়ে, যা কিনা ডায়রিয়া নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে। বিশেষ করে শিশু এবং দুর্বল রোগীদের ক্ষেত্রে এটা শরীরে শক্তি ধরে রাখে এবং দ্রুত সেরে উঠতে সাহায্য করে। তবে মনে রাখা দরকার, প্রোবায়োটিকের প্রতিটি ক্ষেত্রে সমানভাবে কার্যকর হয় না। তবে সব ধরনের ডায়রিয়া এটি নিশ্চিত চিকিৎসা না, বরং সহায়ক একটা উপায়। তাই গুরুতর ডায়রিয়ার সময় শুধুমাত্র প্রোবায়োটিকের উপর নির্ভর না করে অবশ্যই ORS, পর্যাপ্ত তরল, সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে। বেশি বেশি কাঁচা খাবার খেতে হবে, যতটা সম্ভব রান্না করা খাবার অ্যাভয়েড করতে হবে, সহজ পাচ্য খাবারটা এই সময় খেতে হবে। প্রতিরোধের ক্ষেত্রে হাত ধোয়া, নিরাপদ পানি ব্যবহার এবং পরিচ্ছন্নতা সবচেয়ে কার্যকর। WHO অনুযায়ী এই ধরনের অভ্যাসই ডায়রিয়ার প্রকোপটা কমিয়ে আনে এবং ডায়রিয়া রোগীকে সুস্থ করতে সাহায্য করে। আজকে এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন আর প্রাকৃতিক উপায়ে এই রোগ থেকে মুক্তি পেতে আমাদের সঙ্গে পুষ্টি পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।